পায়ুপথে রক্তক্ষরণ একটা সাধারণ বা একটা কমন সমস্যা। এটা পায়ুপথের যে কোনো রোগেই হইতে পারে। আমার কাছে যে সমস্ত রোগী সাধারণত আসে, তার বেশিরভাগ রোগীর একটা সাধারণ বক্তব্য থাকে যে, স্যার আমার ক্যান্সার হলো কিনা। আবার কেউ এসে সরাসরি বলতে থাকে, স্যার আমার পাইলস হলো। পায়ুপথে রক্ত যাওয়ার অর্থই কিন্তু পাইলস না, আবার পায়ুপথে রক্ত যাওয়ার অর্থই কিন্তু ক্যান্সার না। যেরকম রক্ত সাধারণ পাইলস মনে করে সেটাকে যেরকম অবহেলা করা যাবে না, হয়তো এমন আছে ভিতরে ক্যান্সার হয়ে আছে। আবার পায়ুপথে রক্ত গেলেই ক্যান্সারের ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে খুব বেশি প্যানিক হওয়ারও কারণ নেই। বায়ুপথে যে সমস্ত কারণে রক্তক্ষরণ হয় তার মধ্যে কমন একটা জিনিস হলো পাইলস বা হেমোরয়েড আমরা যেটাকে বলি। আর তার থেকেও কমন হলো অ্যানাল ফিশার। কোষ্ঠকাঠিন্য থেকে পায়খানা কঠিন হয়ে মলদ্বারে সাইডে ফেটে যায়, ফেটে গিয়ে সেখান থেকে রক্ত আসতে থাকে, সাথে ব্যথা থাকে। এটা হলো মলদ্বারের রক্ত যাওয়ার সবচেয়ে কমন কারণ। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে কমন একটা কারণ আছে রেকটাল পলিপ, একটা গোটা পায়খানা রাস্তার ভিতরে তৈরি হয়, যে কোনো কারণেই হোক। বড়দের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে ক্যান্সার হতেও পারে, কিন্তু ক্যান্সারের যে পরিমাণ বর্তমান সময়ে যদিও এটা অনেক বেড়ে গেছে, কিন্তু পায়ুপথে রক্তক্ষরণের কমন কারণ কিন্তু ক্যান্সার নয়। সুতরাং রক্ত গেলেই ক্যান্সারে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এছাড়া আরও অনেকগুলো কারণ আছে। সাধারণ ইনফেকশন, আমরা জানি ব্যাসিলারি ডিসেন্ট্রি বা রক্ত আমাশা বলে যেটা আছে, সাধারণ ফুড পয়জনিং থেকে বিভিন্ন কারণ থেকে পায়ুপথে রক্তক্ষরণ হতে পারে, গ্যাস্ট্রিক আলসার, এগুলো রক্তের কালার বা রক্তের রং তখন বদলে যায়। পায়ুপথের খাদ্যনালীর অন্যান্য জায়গায় ক্যান্সার হলেও হইতে পারে, মলদ্বারে ক্যান্সার হলেও হইতে পারে। সুতরাং মলদ্বারে যখনই রক্ত দেখা যাবে তখনই একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। দরকার হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেই অনুযায়ী চিকিৎসা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।